শীত চলে যাবে, শীতের সবজি রাখবো না, তাই কি হয়? আজকে আমি দেখাবো কি করে আমি শীতের সবজিগুলা সংরক্ষণ করে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। আজকে আমি দেখাবো আমি কি করে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে রাখি। অনেকে বলে ডিপ ফ্রিজে টমেটো সংরক্ষণ করে এগুলা খাওয়া যায় না, এগুলা নরম হয়ে যায়, এগুলা পানি ছেড়ে দিয়ে যায়। আসলে সব কিছুরই একটা সঠিক নিয়ম আছে, সঠিক নিয়মে ব্যবহার করতে হয়, সঠিক নিয়মে খাবার খেতে হয়। আমরা যেমন খাবার রান্না করি, খাবার যখন স্বাদ না হয় খেতে ভালো লাগে না। ওই যে সব কিছুই এমন একটা জিনিস, সব কিছু আপনি ভালো করে যদি ব্যবহারটা না করতে পারেন তাহলে আপনার কাছে খেতেও ভালো লাগবে না। এই সময় বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়, একটু কম দামও পাওয়া যায়। টমেটোগুলো আয়না একদম ডিপ ফ্রিজে ভোজাই করে রেখে দিই আমি পুরা বছরের জন্য। কারণ আমি সব কিছুতেই টমেটো খাই, টমেটো ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না খেতে। সবজি রান্না করুক, মাছ রান্না করুক, ঢাউলে আমি সব কিছুতেই টমেটো খাই, আমার কাছে এটাই ভালো লাগে সবচেয়ে। এই টমেটো ছাড়া মনে হয় আমার কোনো কিছুই ভালো লাগে না খেতে। এই কারণে আমি অনেকগুলা টমেটো নিয়ে আসি, কিভাবে রাখি ওটাই দেখাবো। আর এই যে আজকে আমি অনেকগুলা সবজি নিয়ে বসেছি, এই সবজিগুলো আমি কেটে একদম বক্সে করে করে রেখে দিব পুরা সপ্তাহের জন্য। যে এক সপ্তাহ আমি আর সবজি কাটবো না, পুরা সপ্তাহের জন্য সবজিগুলা কেটে আমি বক্সে করে রেখে দিব, এটাই দেখাবো। আমার মতো কে কে করেন এটা কমেন্টে জানাবেন। আমি জানি আমার অনেক আপুরা এই কাজগুলা করে। আমরা যারা মায়েরা স্কুলে বাচ্চা নিয়ে যায়, আবার এখন কিছু কাজ বেড়ে গেছে ইউটিউবে কাজ করতে এসে, যে তারা এখন সময় পাচ্ছে না, তারা এভাবে কাজগুলা করে নিচ্ছে। যে সময় পাকে পাকে যে এই কাজগুলা করে রাখলে রান্না বান্না, সংসারের কাজ সব কাজে করতে হয়। তাই আমি রাত্রে বসে আজকে অনেকগুলা সবজি কাটি, এই যে বক্সে ভরে রেখে দিব যেন একদম এক সপ্তাহে আমার কিছু না কাটা লাগে। অনেকগুলা সিম তরকারি নিয়ে এসেছে, এগুলো আমি সবগুলা কাটবো। এখানে বাঁধাকপি আছে, ফুলকপি আছে, বেগুন আছে, সব কিছু কেটে একদম বক্সে করে রেখে দিব। এটুক পর্যন্ত আমার যে আপু ভাইয়ারা আমার সাথে এসেছেন, আমি প্রতিদিন যে রিকোয়েস্টটা করি আজকে করলাম আমার আপু ভাইয়াদের কাছে। আপুরা ভাইয়ারা যারা এখনো একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর আমার ভিডিওগুলোর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটা করে আমার সাথে আছেন, আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে কথা বলতে বলতে আমি অনেকগুলা সিম কেটে নিয়েছি, এভাবে আমি সবগুলাই সিম কেটে নিব। আর এই যে মটরশুঁটি, সিম, ফুলকপি, বাঁধাকপি আমার সব কাটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলা বক্সে করে রেখে দিবে। যে মটরশুঁটিগুলো আমি এভাবে সিলে বক্সে করে নিছি, এভাবে সবগুলো আমি এভাবে রেখে দিব। এখন রাত প্রায় 12টা বেজে গেছে। আর এই যে শীতের সবজিগুলা, এই যে টমেটোগুলা আমি এভাবে পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে আপনি যখন রান্না করবেন, রান্না করার 5 থেকে 6 মিনিট আগে নামিয়ে এটাকে হালকা ছুরির সাহায্যে কেটে নিলে হয়ে যায়। আর এই যে আমি এভাবে করে টমেটোগুলা ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এই যে আপনি চাইলে সিমগুলো ডিপ ফ্রিজে রাখতে পারেন, আমি কখনো রাখিনি, এবার প্রথমে রাখবো। আমি অনেকগুলা গাজর রাখি ডিপ ফ্রিজে, বাচ্চাদের লুডুস খায় যে লুডুসে দেওয়ার জন্য, কিন্তু সিম রাখিনি। অনেক আপু দেখি সিম রাখে ডিপ ফ্রিজে, এবার আমিও রাখবো। আর এই যে কথা বলতে বলতে আমার সবগুলা সবজি কাটি নিলাম। কাটা হয়ে গেলে আমি সবগুলার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন যা লাগবে তখন এভাবে নামিয়ে ধুয়ে ভালো করে রান্না করে নিব। আর এভাবে পেঁয়াজও কেটে রাখি, অনেকগুলা পেঁয়াজ কেটে বক্সে করে রেখে দিব। আর এই যেখানে আমি মাছ বোনা করে নিলাম, এখানে 5 পিস মাছ দিলাম আর একটা মাথা, এগুলো একটু পেঁয়াজ দিয়ে এভাবে বোনা করে নিলাম। এই যে আমার রান্না হয়ে গেছে, রান্নাটাও করে রাখলাম যত রাত্রে সব কাজে করে নিয়ে যে আজকে রাত্রে রান্নাটাও করে নিলাম।
এই যে আমার মাছটা রান্না হয়ে গেছে। আমার মতো কে, কে এই কাজগুলা করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে পরের দিন সকালবেলা আমি আমার 2 ছেলেমেয়ের জন্য এখানে পাস্তা রান্না করে নিয়েছি। ওরা তো পাস্তা খেতে খুবই পছন্দ করে। এখানে পাস্তা রান্না করে ওদের 2 জনকে খেতে দিয়েছি। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।